লাভি নিয়ে আইসো। আচ্ছা রস আস না বাপ? আচ্ছা নিয়ে আইসো। শীতের আমেজ কিন্তু হয় রস দিয়ে, আর সেই রস গাছের থেকে নিয়ে আসার পরে এখন গুড়ে রূপান্তরিত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে জাল দেওয়া হচ্ছে রসটাকে, এখান থেকে গুড় উৎপাদিত হবে আর চাচা জাল দিচ্ছেন। আর আমরা 100% চিনি মুক্ত ভাবে আমরা হচ্ছে এটাকে জ্বালিয়ে লাল একটা তরল একটা পদার্থ হয়ে যাচ্ছে রসটা, আস্তে আস্তে কিন্তু এটাই গুড়ে রূপান্তরিত হয়ে যাবে। তা এখন হচ্ছে শেষ শুরুর দিকে আস্তে আস্তে লাল কালারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার গুড় হয়ে যাচ্ছে, এখানে মিশে দানা, গুড়টাকে দানা করে দিচ্ছে এটা। আর আমরা টোটালটা অথেন্টিক ভাবে দেখাচ্ছি যে কিভাবে কোনো চিনি ছাড়া কিভাবে একটা গুড় আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এটাই মূল উদ্দেশ্য ছিল আমাদের আজকে। এবং এই কষ্ট করে 7 সকালবেলা আসা, চাচার বাড়ি এসে কিভাবে করতে একটা গুড় প্রসেস হয় এটাকে দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আর এইটা লিকুইডের সাথে এই যে বীজ দানাটাকে এটা একত্রিত করে দেওয়া হবে। এই যে আপনারা আমাদের অর্ডার দিচ্ছেন, কি পাচ্ছেন আপনারা, সেই পাওয়াটাই কিন্তু আপনার জন্য আজকে আমরা এখানে এসেছি। আপনারা যে অর্ডার করতেছেন এবং আজকে অর্ডারে কিছু গুড় যাবে এখান থেকে রেডি হওয়ার পরে, ঠিক আপনাদের জন্য আমরা আজকে এখানে। এই গুড় তো হয়ে গেল তাই না স্যার? হ্যাঁ হয়ে গেল। এটা তো চিনি ছাড়া, চিনি বাদে গুড়। অনেকে বলে চিনি দিয়ে গুড় বানায়, গুড় বিক্রি করে, সেটা কেমন হয়? সে গুড় আছে চিনি দিলি, হ্যাঁ সে পরে এক্ষুনি ধরা পড়ে, সে খাওয়ার জন্য খালি হয়ে যায়, মানে টক লাগে। আচ্ছা তারপরে ওই গুড়ির কালার নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে চিনি ছাড়া গুড়? এইটা হুম এটা 2 দিন পরেই বোঝা যাবে, যে খাতে গেলে ওইটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর চিনি তো চাষা দিয়া এর ভিতরে না না, চাষার প্রমাণ কি? এই প্রমাণ আছে, চিনি দিলি করে তো পাপ হচ্ছে, পাপ হচ্ছে। আচ্ছা, আর জিনিসটা ভেজাল হয়ে যায়, ভেজাল হয়ে যাচ্ছে। মিষ্টি হলো সে তো চিনি কিনে খাইতে পারছে। আচ্ছা, কিন্তু গুড় তো সে কিনবে না, চিনি বাদি খাইতে পারছে, চিনি কিনে খাইতে পারছে। হ্যাঁ খেতে পারতো, কিন্তু ওই ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিলে পাপ হবে। পাপ হবে। আচ্ছা, তাহলে ভেজাল দিলে পাপ হবে। চাচা সেই এতে এখানে অথেন্টিক ভাবে কোনো কিছু এর ভিতরে চিনি মিশানো নেই, গাছের রস নিয়ে এসে ঢালার পরে জ্বালিয়ে যেইটুকু রস জ্বালানোর পরে বাষ্প পরিণত হয়ে গুড় পরিণত হয়েছে সেটুকু দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবং চাচা এইভাবেই সৎ ভাবে তার ব্যবসা করে যাচ্ছে এবং চাচার কাছ থেকে অথেন্টিক ভাবে গুড় নিয়ে আপনার কাছে পৌঁছে দিচ্ছি আমরা। এবং দেখতেই পেলেন আজকে কিভাবে একটা গুড় প্রসেস করা হয়, সেই সকাল থেকে চাচার সাথে এখনো পর্যন্ত আছি, একটা গুড় শেষ পর্যন্ত তৈরি হওয়া পর্যন্ত। এবং এই অথেন্টিক গুড়টাই আপনার কাছে আমরা পৌঁছে দিচ্ছি, তাই নির্ভেজাল ভাবে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারছেন। এগুলোটা পাইলে হয়ে যাবে, জমে যাবে।